গত 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআরের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা প্রকাশ করার পরেই শাসক বিরোধী রাজ্য থেকে শুরু করে সারা দেশে যে রাজ্যে এসআইআর হয়েছিল, অর্থাৎ নির্বাচন হবে যে সমস্ত রাজ্যগুলি, সেইগুলিতেই এই মুহূর্তে এসআইআর হচ্ছে। বাংলার পাশাপাশি তামিলনাড়ু হচ্ছে, অসমে এসআইআর হবে না। বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে অসমে এসআইআর হবে না। তো সব মিলিয়েই এসআইআর পরবর্তী সময়ে যখন তালিকা বেরোতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, তখন এইটা নিয়ে রাজ্যের রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে আছে। বিশেষত রাজ্য রাজনীতির এই মুহূর্তে হটস্পট হয়ে আছে ভবানীপুর কেন্দ্র, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রেরটি হলো এই মুহূর্তে হাই ভোল্টেজ কেন্দ্র, বা একে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কেননা এই কেন্দ্র থেকেই নির্বাচিত হন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসন থেকেই দাঁড়িয়ে তিনি জয়লাভ করেছেন গত 3 বার। প্রথম 2 বার এই আসন থেকেই জয়লাভ করেছেন, দ্বিতীয়বারও না, কথাটি হলো তৃতীয়বার তিনি যখন নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, পরবর্তীকালে বাই ইলেকশনের মাধ্যমে বা উপনির্বাচনের মাধ্যমে এই ভবানীপুর থেকে জয়লাভ করেন। তো ভবানীপুর নিয়েই গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় একটি চ্যালেঞ্জ করেছেন বিরোধীদের। এবার বিরোধীদের রাতের ঘুম উড়ে যাবে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এসআইআরের নামে আগেই প্রায় 44,000 নাম বাদ গিয়েছিল ভবানীপুর এই বিধানসভার অঞ্চলের ভোটারের। এবার ভবানীপুরের এই কেন্দ্রটি অত্যন্ত ছোট একটি কেন্দ্র। এই কেন্দ্রের ভোটার সংখ্যা সব মিলিয়ে 2,60,000, যার মধ্যে আগেই 44,000 নাম বাতিল হয়েছে এবং বর্তমানে আরও 16,000-এর কাছাকাছি নাম বাতিল হয়েছে। সর্বসাকুল্যে যদি দেখা যায় 60,000 নাম বাতিল হয়েছে। এবং এই নিয়ে বিরোধীরা ব্যাপক প্রচার শুরু করেছে, ব্যাপক এই নিয়ে বাজার গরম করতে শুরু করে দিয়েছে। কেন বিরোধীদের বক্তব্য, অর্থাৎ বিশেষত প্রধান বিরোধী দল বিজেপির বক্তব্য, এই ভবানীপুর আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার যে কথা উঠেছে, সেই কথার অন্তর্গত বলা যেতে পারে এই নিয়েই গতকাল আসরে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে এত ছোট একটি বিধানসভা আসন, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 60,000 লোকের নাম বাতিল হয়েছে এখানে, তো সাধারণ ক্ষেত্রে যে এত ছোট একটা বিধানসভায় এই রকমভাবে আরও বিষয়টি সংবেদনশীল দিক থেকে ভাবা উচিত ছিল। কিন্তু তবুও তিনি বলেছেন যতই এটি ছোট বিধানসভা হোক, এই বিধানসভা থেকে তিনি জিতবেন, এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। কেননা এই বিধানসভা তিনি বলেছেন একটা ভোট হলেও তিনি জিতবেন, তার দল জিতবে। এখান থেকে নির্বাচিত প্রার্থী, এখান থেকে তৃণমূল কংগ্রেসের যিনি নির্বাচিত হবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এই রকম বিষয় এখানে ঘটছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে রাজনীতিতে এই মুহূর্তে পরিস্থিতি একদম টান। কেননা তিনি মনে করেন রাজ্যে যতই বিধানসভা ভোট আসুক, বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা সকাল বিকেল বা ডেলি প্যাসেঞ্জার রূপে এখানে যাতায়াত করুক, কিন্তু মমতা ম্যাজিক ফেড হওয়ার ন্যায় মমতা ম্যাজিককে ফেড করা যাবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বছর 10 আগেই বীরভূমের এক নির্বাচনী সভা থেকে বলেছিলেন রাম শ্যাম বা অমুক তমুক দেখে লাভ নেই, দেখুন প্রতিটি বিধানসভায় কে প্রার্থী দেখে লাভ নেই, প্রতিটি বিধানসভায় ধরে নিন আমি প্রার্থী, অর্থাৎ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ রাজ্য সরকারি যে প্রকল্প আছে এবং প্রতিটি প্রকল্পের সুবিধা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, সেই প্রকল্পের সুবিধা এবং মানুষের জন্য কাজ করার যে তাগিদ আছে, সেই তাগিদটা আরও বেশি করে মানুষের জন্য কাজ করে সরকারি কার্যের এই যে সমস্ত প্রকল্পের সুবিধে যেন বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবং এই প্রকল্পের সঙ্গে সঙ্গেই
আরও যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে এসআইআর প্রক্রিয়ার এখনও তালিকা, খসড়া তালিকাই প্রকাশিত হয়েছে, ফাইনাল হয়নি। সম্ভবত আর 5 থেকে 6 দিনের মধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবেন, এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরেই রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবেন। তাই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 21 থেকে 30 দিনের মধ্যে প্রথম দফায় ভোট হওয়া উচিত, সেটাই স্বভাবত হয়। তা এবার দেখা যাক ঠিক ক দফার ভোট হবে। জল্পনায় আছে যে 3 থেকে 4 দফার ভোট হতে পারে। পুরো ব্যাপারটাই নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর। তো নির্বাচন কমিশন কী ঘোষণা করে তাই নিয়ে শাসক বিরোধীরা যে পরিমাণে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে, তাতে করে ভবানীপুর আসনটি হলো মেগা প্রেস্টিজফাইড আসন হয়ে দাঁড়িয়েছে, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন 1 ভোট হলেও তিনি জিতবেন। এবার বাকি কথা বলবে ভবিষ্যৎ।